সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নবিদ্ধ মন্তব্য করায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সাংবাদিক নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে। উত্তেজনার এক পর্যায়ে নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাতেও শান্ত হননি সাংবাদিকরা। এ ধরনের বক্তব্য না দিতে সবার প্রতি আহ্বান জানান তারা। সচিবালয়ে এক বৈঠকে এ ঘটনা ঘটে। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে পেশাজীবী সমন্বয় পরিষদের বৈঠকে জামাত শিবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সাগর রুনি ও ব্লগার রাজীব হত্যাকারীদের গ্রেফতার করা, মাহমুদুর রহমানকে অবিলম্বে গ্রেফতার করা সহ 9 দফা দাবি জানানো হয়। মামলার তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে হঠাৎ করে সাগর রুনি সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রুনির এবং সাগরের পরিবারের মধ্যে কোনো সদ্ভাব ছিল না। ফলত এই হত্যাকাণ্ডের পর রুনির পরিবারের তরফ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। চরিত্র নিয়ে বিরূপ মন্তব্য করলেও তা প্রচার না করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এমন মন্তব্যের পরই পাল্টে যায় বৈঠকের আবহ। আপনি মৃত ব্যক্তির চরিত্র হনন করার জন্য আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করেননি। আরে ভাই, কথাটা তো শুনেন, আমার কথাটা তো শুনেন। আপনি শুনতে চেয়েছেন, আমাকে শুনতে দেন। আপনি যে দাবি করেছেন সেই দাবি অনুযায়ী ইতিমধ্যে যে কথা আমি বলেছি আমি প্রত্যাহার করলাম। আপনার মনে রাখবেন, প্রতিটি মানুষের এটা প্রত্যাহার করার কোনো কিছু নাই। প্রতিটি মানুষের মানবিক অধিকার রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। আপনাদের কাছে আমরা বিচার চাইতে চরিত্র হনন করার তথ্য দিতে পারেন। আপনি কি মোটিভ পেয়েছেন? মোটিভ পেয়েছেন এখন আপনি মোটিভ পাচ্ছেন প্রকাশ করেন। ওখান থেকে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী সেজন্য বানানো হয়নি যে আমাদের সহকর্মী চরিত্র হনন করবেন। আপনার সাংবাদিক হিসেবে আমি অবশ্যই আমার সাংবাদিক সহযোগী চরিত্র হননের বিরুদ্ধে কথা বলবো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা। যদিও বৈঠকের শেষ দিকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে বন্ধু সম্বোধন করে আলিঙ্গন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশরা বলে আমাদের বিরুদ্ধে শক্তিরা বলে বলবেন আপনি একজন বিবেকবান মানুষ।